রাস্তা দিয়ে এক লোক যাচ্ছিল পুকুর পাড় দিয়ে, দেখে পুকুরের মধ্যে 10-15টা ছেলে পুকুরে ডুবাইয়া পানি আর কাদা সব এক করে ফেলাইয়া ঘোলের মতো বানায় ফেলাইছে পানিরে। আর রাস্তার পাশে গাছের গোড়া একটা ছেলে চুপ করে বসে আছে। পথচারী বলছে যে এই ছেলেগুলো কি সব দুষ্ট, পানিগুলারে কি করছে? এই ছেলেটা যে কত ভালো, একটু পানিতে নামে নাই, চুপ করে বসে আছে। ছেলেটি বলছে আমারে ভালো বলবে আমার শালা, আমার না 3 দিন জ্বর, তা না হলে আমি কেমন ভদ্রতা দেখাই দিতাম পানির মধ্যে নামে। আমেরিকা খুব বদন্যক, সুযোগ পেয়েছে, দেখাই দিয়েছে। আজকে তারা ইরাকের উপর হামলা করেছে, একটি স্বাধীন দেশকে ধ্বংস করে দিয়েছে, ঠিক না? একটি স্বাধীন দেশ ধ্বংস করেছে, এও নাকি গণতন্ত্রের কারণেই করছে তারা। খেরাত কা নাম রাখে দিয়া জনুন, আর জনুন কা নাম খেরাত। পাগলপানার নাম বুদ্ধিপানা, আর বুদ্ধিপানার নাম পাগলপানা। সেদিন আমার বাসায় আসছিল আমেরিকান দূতাবাসের একজন বড় অফিসার, কনসুলার, নাম মিস্টার ডান্ডা। তা আমি তার জিজ্ঞেস করলাম, সে আসছে আমার কাছে কিছু প্রশ্নোত্তর করতে, করলো যে দেখো অনেক প্রশ্ন করেছে। ঘন্টা 2 ছিল, আমার বাড়িতে ছিলেন। তিনি বলছেন যে এই যে কি বলে 11 সেপ্টেম্বর আমেরিকায় যে ঘটনা ঘটলো, এই ঘটনায় পৃথিবীর বিভিন্ন দেশ আমেরিকায় গালাগালি করেছে, তোমাদের দেশে তো এরকম কিছু প্রতিক্রিয়া হলো না, এর কারণ কি? তাই বললাম দেখো আমাদের দেশের লোকেরা খুব স্পষ্টবাদী, সত্য কথা বলতে তারা ভয় পায় না, এবং তারা সত্যের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। আমরা বলেছি 11 সেপ্টেম্বরের টুইন টাওয়ার যারা ভেঙেছে তারা মানুষের কাজ করে নাই, তারা জানোয়ারের কাম করছে। এই কাজটা কোনো মুসলমান যদি করে থাকে, মুসলমান করে নাই, করে যদি থাকে আমরা তাকে ঘৃণা করি। এমনকি উসামা বিন লাদেন যে কথা বলেছে সেই কথা আমরা মানি না। তিনি বলেছেন এই কাজটি আমি করি নাই, তবে যেই করুক না কেন আমি এতে খুশি হয়েছি, আমরা তাকেও হেট করি, ঘৃণা করি। এই কথা বলা ঠিক হয় নাই। কিন্তু সাথে সাথে আমরা তোমাদের এ কথাও যেমন বলেছি, অন্যদিকে তোমরা যে জাতিসংঘকে অ্যাভয়েড করে বুড়ো আঙ্গুল দেখায়া তোমরা ইরাককে যে ধ্বংস করেছে এর জন্য তোমাদেরকে নিন্দা করি। আমি বলেছি দেখো আজ যদি পৃথিবীতে প্রশ্ন তোলা হয় এই দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি কে, সব থেকে ঘৃণিত ব্যক্তির নাম বলো, বাচ্চা ছেলেটিও বলবে তার নাম বুশা। ঠিক না? ঠিক কিনা? তো তোমরা যতটা নিচে নামছো এই কারণে, যতটা লস করছো কিছুটা হইলেও গেইন করতে পারো একটা কাম করতে পারলে, বলবো কাজে হ্যাঁ বলবো। তাই বললাম সে কাজটা হলো এই, তোমরা সাদ্দাম হোসেনের তোমার ধরছো, তোমরা বলেছো যে ইরাকে পারমাণবিক অস্ত্র আছে, মানবতা বিধ্বংসী